আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে বরাবরই শনিবার, এখন সময় 5:30। কাজ থেকে বের হয়েছি 5টার সময়। সামনে যে দেখতেছেন আর দুইজন, ওরা একজন আমার ম্যাচ পার্টনার আর একজন আমার আর কি দেশি লোকই, বাড়ি হলো বগুড়া। আমরা তিনজনে এখন যাইতেছি ব্যাংকে। তাহলে কোম্পানি থেকে যেভাবে আমাদের ব্যাংকে কার্ডের মাধ্যমে যে টাকাটা দেয়, সেই টাকাটা আমরা কিভাবে উঠাই, এটা অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের আমি এই বিষয়ে অবগত করব যে আমরা কোম্পানি থেকে কিভাবে যে কার্ডের মাধ্যমে টাকাটা দেয়, সেই টাকাটা কিভাবে উঠাই। আর একটা বিষয় বলতে চাই যে আপনারা দেশের বাইরে যে কোথাও যান না কেন, যদি এইরকমভাবে কার্ডের মাধ্যমে টাকা ওঠান, কখনো একা আসবেন না। কখনো আসবেন না। চেষ্টা করবেন যে সবসময় একসাথে 3-4 জন করে আসার। মানে এখন তো মনে করেন আজকে 5 তারিখ, সবসময় 5-6 তারিখের এইদিকে, 5-6-7 তারিখের এইদিকে বেতন ঢোকায়। এই টাইমটায় মালয়েশিয়ায় কিছু ইন্ডিয়ান, আমি সব ইন্ডিয়ানকে বলবো না, কিছু ইন্ডিয়ান যারা মাতাল অবস্থায় থাকে, দেখা গেলো যে সবসময় মদ খায়, অন্যরকমভাবে চলাফেরা করে, তো তারা সেই রকম সুযোগে থাকে। একবার যদি আপনাকে বাঁকে পাওয়া যায় তো বাকিটা তো বুঝে নেন কি অবস্থা। তো যাই হোক, এখন যাইতেছি ব্যাংকে। যে সামনে দেখতেছেন আরেকজন চলে আসলো, এর নাম রকি। এও আমাদের কোম্পানিতে কাজ কাম করে। আমরা যে জায়গায় থাকি একসাথেই থাকি আর কি, রুম পাশাপাশি। তো দেখতেছেন এইরকম যখন আমরা টাকা উঠাইতে আসি, একসাথে 3-4 জন করে আসি। তাছাড়া এরকম অনেক ইতিহাস আছে যে ইন্ডিয়ানরা আর কি অনেকভাবে টাকা পয়সা হাতায় নিচ্ছে। যে সামনে যে দেখতেছেন তেলের পাম্প, তো এই দেশে তেলের পাম্পকে কালটেক্স বলে, কালটেক্স। তো এই তেলের পাম্পের সাথেই আছে শপিং করার জায়গা, শপিং মল একটা বলতে পারেন। এখানে সব কিছুই আছে। তো এই জায়গায় এটিএম আছে, সেই এটিএম থেকে আমরা টাকাটা উঠাই। জানি না কতগুলো মানুষ আছে, এখন তো অনেক মানুষজন থাকার কথা। বাইকটা স্টার্ট করে নেই। দেখতেছেন সেই এটিএম বোর্ডের ক্যাশ জায়গা। तुम्हारा भी है? তো গাইস, আপনাদের একটা আজকে এই ভিডিওটা দেখাইতেছি। এই জায়গায় নতুন করে আবার সব কিছু
যখন এরকম চিহ্ন উঠবে তখন ওই জায়গায় কার্ড দোকান লাগবে, যে জায়গায় স্ক্রিনে লেখা থাকবে যে কার্ড দেওয়া লাগবে। তো তারপরে হালকা একটু সময় লাগবে। তারপরে ইংলিশে যদি করেন ইংলিশে এখন পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ডের সময় খারাপ তারপরে আপনার ব্যালেন্স ইনকোয়ারি করা লাগবে, যে দেখা লাগবে আপনার ব্যালেন্স কত আছে। এখন এই জায়গায় একবারে সর্বোচ্চ 1500 রিঙ্গিত ওঠানো যাবে। 1500 রিঙ্গিত উঠাইলে এই জায়গায় থেকে 1 টাকা কাটবে। 1500 কি আর 2000 কি 4000 কি, যতবারই আর কি আপনি টাকা বের করবেন ততবারই আপনার কাছ থেকে এই জায়গায় এটিএমে 1 টাকা করে বের করবে। আবার ইংলিশ, এখন পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো গাইস এরকমভাবে টাকা বের করে। তো যদি আপনাদের কোনো বোঝার অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো গাইস এখন যাইতেছি রুমের দিকে। রুমে যাওয়া ছাড়া তো আর কোনো কাজ নাই। এখন টাকা পয়সা উঠাইছি, এখন তো আর এই দিক সেই দিক ঘোরা যাবে না, কারণ আপদ বিপদ বলে আসে না কখন কীভাবে কী হয় না হয়। তো একটা মাস কাজ কাম করে এই যে এখন আসলো পকেটে এই টাকা বেশিক্ষণ থাকবে না, সর্বোচ্চ 1-1.5-2 ঘন্টা 2-3 ঘন্টা এরকম থাকবে। আসলে মাস শেষে যদি বেতনটা না আসে তাইলে আর কি অনেক ভালো। কী কারণে ভালো, এই মনে করেন যদি মাস শেষে যে টাকাটা উঠাই, এই টাকাটা উঠাইলেই তো শেষ। এই তাল বাহনা এইদিকে ওই পাশে দেওয়া লাগবে, এইদিকে এমনভাবে চলে যাবে। টাকা মনে করেন 1 মাস কাজ করে একদিন হাতে আসলো, এই একদিন যে পুরা দিনটা কাছে রাখা হবে এরকম কোনো সুযোগ সুবিধা নাই বা এরকম কোনো সিস্টেম নাই। এখন কি করব, আমরা প্রবাসী, এখন ফ্যামিলির পরিবারের কথাবার্তা চিন্তা ভাবনা করেই এই বাইরে আসা। এখন সর্বোপরি সর্ব অবস্থায় এই কামনা করি যে আমাদের যেটাই যেমনটা হোক না কেন, আমরা যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ আমাদের ফ্যামিলিকে যেন ভালোভাবে ভালো রাখে। তো গাইস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।